ভুল করে অন্য অ্যাকাউন্টে ইউপিআই টাকা পাঠিয়েছেন, চিন্তা নেই, ফেরত পাবেন এক্ষুনি। অর্থাৎ আপনার যদি ফোনপে বা গুগল পে বা ইউপিআই এর মাধ্যমে ভুল করে কারো বা অন্য কারো অ্যাকাউন্টে বা ইউপিআই এর মাধ্যমে টাকা সেন্ড হয়ে গেছে, সেটা এবার কিভাবে ফিরে পাবেন সেটা খুব সহজেই আপনারা এবারে ফিরে পাবেন। ফিরে পাওয়ার যে সিস্টেম, সে সিস্টেম চালু করা হয়েছে। তো আপনাদের যদি ইউপিআই এর মাধ্যমে বা ফোনপে বা গুগল পের মাধ্যমে কারো ভুল অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কিভাবে ফিরে পাবেন সেটার প্রসেস আজকের ভিডিওয় সম্পূর্ণ দেখাবো। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দেখুন বলা আছে ইউপিআই বা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ভুলবশত অন্য কারো অ্যাকাউন্টে চলে গেলে নির্দিষ্ট সময়ে ফোন নাম্বারে জানাতে হবে। অভিযোগ জানানোর 48 ঘন্টার মধ্যে ব্যাংক সেই টাকা পুনরুদ্ধার করবে, ফেরত পাঠাবে আপনার অ্যাকাউন্টে। কিভাবে টাকা ফেরত পাবেন? ধরুন আপনি ইউপিআই এর মাধ্যমে কোনো ভুল অ্যাকাউন্টে আপনি টাকা পাঠিয়ে দিয়েছেন, তখন অন্য কোনো অ্যাকাউন্টে টাকা ইউপিআই করে পাঠানোর পরই অভিযোগ জানান টোল ফ্রি নাম্বার, অর্থাৎ এই নাম্বারে অভিযোগ জানান। স্ক্রিনে যে নাম্বারটা শো করছে এই নাম্বারেতে ফোন করবেন। ফোন করে জানাতে হবে কাস্টমার কেয়ার অ্যাকাউন্ট নাম্বার, মানে কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার যার অ্যাকাউন্ট নাম্বারে পাঠিয়েছেন পেমেন্ট করার সময়। এবং যদি আপনি সব তথ্য সঠিক দেন তাহলে 48 ঘন্টার মধ্যে টাকা আপনার অ্যাকাউন্টে ফেরত চলে আসবে। অর্থাৎ আপনি যখন ফোনপে থেকে টাকা পাঠাবেন, দেখবেন টাকা পাঠানোর পর একটা ট্রানজ্যাকশন আইডি থাকবে। তো আপনাকে এই নাম্বারে ফোন করে কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার বা পেমেন্ট কী মাধ্যমে পে করেছেন সেই পেমেন্ট ইউপিআই নাম্বার, পেমেন্ট করার সময় এবং ট্রানজ্যাকশন আইডি সমস্ত সঠিক তথ্য দিয়ে 48 ঘন্টার মধ্যে আপনাকে কমপ্লেন করতে হবে। এবং সেটা ওই নাম্বারে ফোন করার পর 48 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ফেরত চলে আসবে। এছাড়া আপনি ব্যাংকেও যোগাযোগ করে নির্দিষ্ট ফর্ম পূরণ করে ভুল লেনদেনের অভিযোগ জানাতে পারেন। এবং এই নাম্বারে ফোন করার পর আপনাকে একটা কমপ্লেন নেওয়া হবে এবং আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন এই ধরনের একটা কমপ্লেন মেসেজ আপনার কাছে এসে যাবে। এবং এই কমপ্লেন নেওয়ার পর 48 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটিকে সঠিক যদি তথ্য দিয়ে থাকেন তাহলে রিফান্ড করে দেওয়া হবে। এছাড়াও যদি কমপ্লেনের পরও যদি আপনার অ্যাকাউন্টে রিফান্ড না হয়ে থাকে তাহলে, বা যদি কোনো ব্যাংক কোনো কারণে অসহযোগিতা করে, সেক্ষেত্রে আপনাকে যে নিচে যে লিঙ্কটা আছে দেখুন, এই লিঙ্কে ক্লিক করে আপনি এখানে গিয়ে অভিযোগ জানাতে পারেন। এই একটা প্রসেসে আপনাদের ইউপিআই ভুল ট্রানজ্যাকশন থেকে আপনারা টাকা রিফান্ড করতে পারবেন। এছাড়াও আরেকটা অনলাইন প্রসেস আছে, সেটাও আপনাদের দেখিয়ে দিই। তো সেই জন্য আপনাকে সর্বপ্রথম npci.org.in এই লিঙ্কটি ওপেন করতে হবে। এ ধরনের একটি পোর্টাল আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন কনজিউমার যে অপশান আছে এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইউপিআই কমপ্লেন এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার এখানে একটা কমপ্লেন আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো কী ধরনের কমপ্লেন আপনি করবেন, এখানে দেখুন যেহেতু আপনি আপনার ইউপিআই বা ফোনপে বা গুগল পের মাধ্যমে ভুল অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন করে নিয়েছেন, সেজন্য কমপ্লেনটা আপনাকে ট্রানজ্যাকশনের উপর করতে হবে। এখানে ট্রানজ্যাকশনের পর যে প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আছে নেচার অফ ট্রানজ্যাকশন, এখানে প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আছে পার্সেন্ট টু পার্সেন্ট, অর্থাৎ আপনি কোনো এক ব্যক্তিকে পাঠালে সেখান থেকে পার্সেন্ট টু পার্সেন্ট করবেন। পার্সেন্ট টু মার্চেন্ট, অর্থাৎ ভুল করে যদি আপনি কোনো মার্চেন্ট অ্যাকাউন্টে পাঠান বা কোনো দোকানে বা কোনো পেট্রোল পাম্পে এই ধরনের কোনো বিজনেস অ্যাকাউন্ট যদি পাঠান, সেক্ষেত্রে আপনি এটা পার্সেন্ট টু মার্চেন্ট করবেন। আর আপনি যদি কোনো ব্যক্তিকে পাঠান তাহলে পার্সেন্ট টু পার্সেন্ট করবেন। এরপরে দেখুন ইস্যু এখানে আছে অনেকগুলো ইস্যু আছে। অ্যামাউন্ট ডেবিট বাট নট ক্রেডিট টু বেনিফিশিয়ারি অ্যামাউন্ট। তো এই ধরনেরও হয়ে থাকে যে আপনার কাছে অ্যামাউন্টটা কেটে নেওয়া হয়েছে এবং আপনি যাকে পাঠিয়েছেন তার কাছে অ্যামাউন্ট ক্রেডিট হয়নি, সেটার জন্য আপনি কমপ্লেন করতে পারবেন। সেটাও এখানে এই প্রথম অপশনটা সিলেক্ট করতে হবে। ট্রানজ্যাকশন ফেল বাট অ্যামাউন্ট ডেবিট, অর্থাৎ ট্রানজ্যাকশন ফেল হয়ে গেছে, আপনার অ্যামাউন্ট কেটে নিয়েছে, সেটার জন্য আপনি এখানে কমপ্লেন করতে পারবেন। ইনকারেক্টলি ট্রান্সফার টু অ্যানাদার অ্যাকাউন্ট, তো আপনাদের এই অপশানটা সিলেক্ট করতে ভুলবশত যদি কারো অ্যাকাউন্টে আপনি টাকা পাঠিয়ে থাকেন তাহলে এখানে ইনকারেক্টলি ট্রান্সফার টু অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশানটা সিলেক্ট করবেন। ভুল করে কারো অ্যাকাউন্টে পাঠালে এই অপশানটা সিলেক্ট করে দেবেন। আরও বিভিন্ন রকম অপশান আছে, সেই অপশানগুলো যদি আপনার সমস্যা হয়ে থাকে সেই ধরনের আপনি সিলেক্ট করবেন। তো আপনি যদি ভুলবশত টাকা পাঠিয়ে থাকেন তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর কমেন্ট আছে, কমেন্ট আপনাকে লিখতে হবে। এখানে আপনি আপনার নাম ঠিকানা ডিটেলসটা দিয়ে দিবেন। ডিটেলস দেওয়ার পর আপনার এখানে ট্রানজ্যাকশন ইউপিআই, ট্রানজ্যাকশন নাম্বার, ট্রানজ্যাকশন আইডি, ট্রানজ্যাকশন ডেট সমস্ত ডিটেলসটা এখানে কমেন্টে লিখে দেবেন এবং ট্রানজ্যাকশন অ্যামাউন্টটাও লিখে দেবেন।
এরপরে দেখুন প্রোভাইড আছে ট্রানজেকশন আইডি। এখানে দেখুন ফোনপে থেকে বা গুগল পে থেকে যদি পাঠিয়ে থাকেন, ওখানে পাঠানোর পর একটা ট্রানজেকশন আইডি থাকে, সেই ট্রানজেকশন আইডিটা এখানে লিখে দেবেন। যে ট্রানজেকশনটা আপনি রিফান্ড চাইছেন সেই আইডিটা লিখবেন। লিখার পর এখানে দেখুন ব্যাংক, এখানে আপনি ব্যাংক চয়েস করবেন। আপনি যে অ্যাকাউন্টে পাঠিয়েছেন সেই অ্যাকাউন্টে বা সেই কোন ব্যাংকের অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট ব্যাংকটার নাম এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন ইউপিআই আইডি, অর্থাৎ আপনি যদি ইউপিআই পাঠিয়েছেন সেই ইউপিআই আইডিটা দিতে হবে যে ফোন নাম্বারে পাঠিয়েছেন। অর্থাৎ ফোনপে হলে সেই ফোন নাম্বার @YBL এ ধরনের একটা ইউপিআই আইডি থেকে সেই ইউপিআই আইডিটা এখানে লিখে দেবেন। এরপরে অ্যামাউন্টটা লিখবেন। অ্যামাউন্ট লেখার পর দেখুন নিচে আছে ডেট অফ ট্রানজেকশন, এখানে ট্রানজেকশন ডেটটা লিখবেন। ট্রানজেকশন ডেটটা লেখার পর এখানে ইমেল আইডি জানা থাকলে দিবেন, নাহলে দেওয়ার দরকার নেই। রেজিস্টার মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে অ্যাটাচ ইওর আপডেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের স্টেটমেন্টটা আপডেট করতে হবে, যে আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা আপনি পাঠিয়েছেন যাকে সেই অ্যাকাউন্ট সেই স্টেটমেন্টটা আপনাকে এখানে আপলোড করতে হবে। একটা পিডিএফ বা পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে, 2 MB নিচে সাইজ হতে হবে। সেটা এখানে আপনি অ্যাটাচ করবেন। সাথে আপনি ওই ইউপিআই ট্রানজেকশনের যে স্ক্রিনশট সেটাও আপনি এখানে অ্যাটাচ করতে পারেন। এটা অ্যাটাচ করে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার কমপ্লেনটা রেজিস্ট্রেশন করা হবে, এবং আপনার যদি তথ্য সঠিক হয়ে থাকে এবং সঠিক তথ্য প্রোভাইড করার পর এটা আপনাদের 48 ঘন্টার মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকাটি রিফান্ড করে দেওয়া হবে ব্যাংকের তরফ থেকে। তো এইভাবে আপনারা ভুলবশত ইউপিআই ট্রানজেকশন করে থাকলে সেটি রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন। আপনারা চাইলেও ফোন নাম্বারে ফোন করেও কমপ্লেন করতে পারেন। এছাড়াও অনলাইনের মাধ্যমে এই পোর্টালের মাধ্যমে আপনারা রিফান্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। তো সকলের সুবিধার্থে এই ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।